আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সুহৃদ, খতমে কামালের ৩৫তম ধাপে আপনাকে স্বাগতম। আপনি জানেন, রোগ শোক, বিপদ আপদ, আসমানি জমিনি বালা মুসিবত, সকল ধরনের অস্থিরতা, অশান্তি, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, দুর্যোগ, দুর্বিপাক, আজাব গজব থেকে মুক্তির জন্যে খতমে কামালি এক সহজ আমল। খতমে কামালির এই আমলের মধ্য দিয়ে প্রার্থনাকারী প্রার্থনার সাথে মিশে যান। আসলে প্রার্থনাকারী যখন প্রার্থনার সাথে মিশে যান, তখন প্রার্থনা কবুল হয়। খতমে কামালি প্রার্থনা কবুলের এই পরম মুহূর্তে আপনাকে নিয়ে যাবে। তাই নিজের, অন্যের, সমাজের, দেশের, মানব জাতির যে কোনো কল্যাণের নিয়তে আপনি এই আমলে অংশ নিন। আপনি সকল বিপদ আপদ, বালা মুসিবত মুক্ত হন। আপনার জন্যে কল্যাণকর সকল দোয়া আল্লাহ কবুল করুন। সব সময় আল্লাহ আমাদেরকে তার রহমতের ছায়ায় রাখুন। এই কামনা করে আমি শহীদ আল বুখারী মহাজাতক খতমে কামালির পুরো প্রক্রিয়ায় আপনার সাথে থাকছি। আসুন এবার আমরা ডুবে যাই সত্যের গভীরে। হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আয়াতুল মুলক। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনকে ছোট করে বড় করো রাত, আবার রাতকে ছোট করে বড় করো দিন। তুমি প্রাণহীনে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। সূরা আলে ইমরান আয়াত ২৬-২৭। আয়াতুল কুরসি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি শাশ্বত, চিরঞ্জীব, বিশ্ব প্রকৃতির সর্বসত্তার ধারক। তিনি তন্দ্রা নিদ্রাহীন, সদা সজাগ, মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক। তার সদয় অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার সাধ্য কারো নেই। দৃশ্যমান বা দৃশ্য, অতীত বা ভবিষ্যৎ, সৃষ্টির সব কিছুই তিনি জানেন। তিনি যতটুকু জানাবেন, এর বাইরে তার জ্ঞানের সীমানা সম্পর্কে ধারণা করা কারো পক্ষেই সম্ভব নয়। তার আসন, তার কর্তৃত্ব পৃথিবী ও নভমণ্ডলের সর্বত্র বিস্তৃত, আর তার সংরক্ষণে তিনি অক্লান্ত। তিনি সর্বোচ্চ, সুমহান। সূরা বাকারা আয়াত ২৫৫। আসুন আমরা ধীরে ধীরে ডুবে যাই হৃদয়ের গভীরে নবী প্রেমে। বলগল উলা বিকমালিহি, কশফত দুজা বিজমালিহি, হসনত জমিও খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله।
बलगलूला बिकमालिह कशफुद्दुजा बिजमालिह हसनत जमियो खिसालिह सल्लु अलैहि वालिह बलगलूला बिकमालिह कशफुद्दुजा बिजमालिह हसनत जमियो खिसालिह सल्लु अलैहि वालिह। এবার আসুন আল্লাহর শরণে ডুবে যাই, তার রহমতের ছায়ায় হারিয়ে যাই। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এবার নিজের ভুলগুলো স্মরণ করুন, হৃদয়ের গভীর থেকে বলুন, প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো।
প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। এবার আমরা সূরা তাকবীর এর মর্মবাণীর অংশ বিশেষে ডুবে যাব। তারপর ডুবে যাব আজকের জন্য নির্ধারিত সূরার তেলাওয়াত ও মর্মবাণীতে। 81 সূরা তাকবীর। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনী পরিত্যক্ত হবে, যখন সকল বন্য পশুকে একত্র করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুন গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই জানতে পারবে কি পরিণতির জন্যে সে নিজেকে প্রস্তুত করেছে, বুঝতে পারবে কি করা উচিত ছিল আর কি করা উচিত হয়নি। সাক্ষী আবর্তনশীল নক্ষত্র, কক্ষপথে দৃশ্যমান গ্রহসমূহ যা এক সময় অদৃশ্য হয়, সাক্ষী রাতের অবসান মুহূর্ত এবং প্রভাতের আগমন কাল। নিশ্চয়ই এই কোরআন আরশের সার্বভৌম অধিপতির নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন সম্মানিত রসুলের মুখ নিঃসৃত, যার কথা অবশ্যই বিশ্বাসযোগ্য
ও মানা উচিত। এবার আমরা সূরা রাদ আয়াত 14 থেকে 31 এর তেলাওয়াত ও মর্মবাণীর গভীরে ডুবে যাব। 13 সূরা রাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহু দাওয়াতুল হক والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال. ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال. قل من رب السماوات والأرض قل الله. قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا. قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم. قل الله خالق كل شيء وهو الواحد القهار. أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل. فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال. للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب. الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. والذين صبروا ابتغاء
ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب كذلك أرسلناك في أمة قد خلت من قبلها لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহর কাছে নিবেদিত প্রার্থনাই সত্যিকারের প্রার্থনা। যারা তাকে ছাড়া অন্য কোনো কল্পিত শক্তিকে ডাকে, ওরা তাদের ডাকে কোনো সাড়া দিতে পারে না। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, তাদের উপমা হচ্ছে এমন ব্যক্তির মতো যে পানির দিকে দুহাত বাড়িয়ে ভাবে, পানি
আপনা আপনি মুখে ঢুকে যাবে, অথচ পানি কখনো নিজে নিজে তার মুখে ঢুকবে না। তাই সত্য অস্বীকারীদের প্রার্থনা আসলে তাৎপর্যহীন ও নিষ্ফল। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় মহাকাশ ও পৃথিবীর সব কিছু আল্লাহকে সিজদা করে। তাদের ছায়াগুলো সিজদা করে সকাল সন্ধ্যায়। এই আয়াতটি সিজদার আয়াত। জিজ্ঞেস করো, মহাকাশ ও পৃথিবীর প্রতিপালককে? বলো, আল্লাহ। জিজ্ঞেস করো, তবে কেন তোমরা আল্লাহ ছাড়া এমন কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করবে, যারা নিজেদেরই কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? ওদের জিজ্ঞেস করো, অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে? অথবা আলো ও অন্ধকার কি কখনো সমান হয়? অথবা তারা কি সত্যিই বিশ্বাস করে যে যাদেরকে তারা আল্লাহর শরীক ভাবে তারাও আল্লাহর মতো সৃষ্টি করেছে, এবং তা দেখে মনে হয়েছে যে উভয়েরই সৃষ্টি এক? হে নবী, বলো, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। তিনি এককভাবে সব কিছুর ওপর ক্ষমতাবান। যখনই তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তখন একদা শুষ্ক নদী তটগুলো যার যার আয়তন অনুসারে পানিতে ভরে যায়। স্রোতধারা ফেনা ভাসিয়ে নিয়ে যায়। অলঙ্কার ও তৈজসপত্র বানানোর জন্যে গলানো ধাতুর উপরও ওঠে এরকম ফেনা। এমনিভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দেন। ফেনা বা আবর্জনা ভেসে চলে যায়, আর যা মানুষের জন্য কল্যাণকর তা জমিনে থেকে যায়। যারা তাদের প্রতিপালকের নির্দেশ ভালোভাবে পালন করে আর যারা তা পালন করে না, তাদের উপমা আল্লাহর কাছে এরকমই। যারা আল্লাহর আদেশ পালন করে না, তারা যদি পৃথিবীর সমস্ত সম্পত্তি, এমনকি দ্বিগুণ সম্পত্তির অধিকারী হতো, তাও মহাবিচার দিবসে তারা মুক্তিপণ হিসেবে দিতে চাইত। ওদের হিসাব হবে খুব কঠিন। ওদের নিবাস হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট নিবাস। তোমার প্রতিপালকের কাছ থেকে তোমার উপর যে কিতাব নাজিল হয়েছে তাকে যে সত্য বলে জানে, আর যে ব্যক্তি এই মহাসত্যের ব্যাপারে অন্ধ, তারা দুজন কি কখনো সমান হতে পারে? অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষেরাই উপদেশ গ্রহণ করে। তারা এক, আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং কখনো চুক্তি ভঙ্গ করে না। দুই, আল্লাহ যে সম্পর্ক বহাল রাখার নির্দেশ দিয়েছেন তা বহাল রাখে। তিন, প্রতিপালকের কাছে জবাবদিহিতার ব্যাপারে শঙ্কিত থাকে। চার, প্রতিপালকের সন্তুষ্টির জন্য যে কোনো বিপদে ধৈর্য ধারণ করে। পাঁচ, নামাজ কায়েম করে। ছয়, তাদের যে জীবন উপকরণ দেয়া হয়েছে তা থেকে গোপনে ও প্রকাশ্যে অন্যের জন্য ব্যয় করে। সাত, ভালো কাজ দিয়ে মন্দের প্রতিকার করে। পরকালের সাফল্য এদের জন্যই নির্দিষ্ট। তারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে। তাদের পিতামাতা, পতি পত্নী, সন্তান সন্ততিদের মধ্য থেকে যারা সৎকর্মশীল, তারাও তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে। আর প্রত্যেক তরুণে ফেরেশতারা তাদের স্বাগত সম্ভাষণ জানিয়ে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা সবর করেছিলে, এখন তোমাদের স্থায়ী আবাস জান্নাত কতই না মনোহর। যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক বহাল রাখার জন্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য রয়েছে লানত। পরকালে তাদের জন্য অপেক্ষা করবে মহা দুর্ভোগ। আল্লাহ যাকে ইচ্ছা জীবনোপকরণের প্রাচুর্য দেন এবং যাকে ইচ্ছা সীমিত জীবনোপকরণ দেন। যাদের জীবনোপকরণের প্রাচুর্য দেয়া হয় তারা পার্থিব ভোগ বিলাসী
মত্ত হয়ে ওঠে। যদিও পরকালীন জীবনের তুলনায় পার্থিব জীবন এক পুতুল খেলা মাত্র। সত্য অস্বীকারীরা বলে, এ নবীর ওপর প্রতিপালকের কাছ থেকে অলৌকিক কোনো নিদর্শন নাজিল হয় না কেন? হে নবী, বলো, নিশ্চয়ই যে পথভ্রষ্ট হতে চায় আল্লাহ তাকে পথভ্রষ্ট হতে দেন। একইভাবে যে পথের দিশা চায় আল্লাহ তাকে পথ দেখান। তারাই পথ পায় যারা বিশ্বাস করে আর আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়। নিশ্চয়ই আল্লাহর স্মরণ মানুষের চিত্তকে প্রশান্ত করে। অতএব জেনে রাখো, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তারা এই দুনিয়ায় সুখী হবে, আর পরকালীন শুভ পরিণাম তো তাদের জন্যেই। হে নবী, আমি তোমাকে রসূল রূপে পাঠিয়েছি এমন এক অবিশ্বাসী জাতির কাছে যাদের মতো বহু জাতি অতীতে বিলুপ্ত হয়ে গেছে। অতএব তোমার প্রতি যে ওহী নাজিল হয়েছে তা তুমি তাদের শোনাও, কারণ ওরা দয়াময়কে অস্বীকার করে। তুমি ওদের বলো, তিনিই আমার প্রতিপালক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তার উপরই আমি ভরসা করি, তার কাছেই আমি ফিরে যাব। যদি এমন কোনো কোরআন নাজিল হতো যা দিয়ে পাহাড়কে চলমান করা যেত, জমিনকে বিদীর্ণ করা যেত, বা কবর থেকে লাশ উঠে কথা বলতে শুরু করত, তবুও সত্য অস্বীকারীরা এতে বিশ্বাস করতে অস্বীকার করত। অবশ্য যে কোনো কিছু করার ক্ষমতা আল্লাহর এখতিয়ারাধীন। তাহলে কি যারা ইতোমধ্যেই বিশ্বাস স্থাপন করেছে তারা এখনো জানেনি যে আল্লাহ ইচ্ছে করলে সকল মানুষকে হিদায়েত করতে পারতেন? আর যারা ক্রমাগত সত্য অস্বীকার করে চলছে তাদের কর্মফল হিসেবেই তাদের উপর কোনো না কোনো বিপদ আসতেই থাকবে, বা তাদের ঘরের আশপাশে বিপদ আপতিত হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতিশ্রুত পুনরুত্থানের ঘটনা না ঘটে। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। আপনি এতক্ষণ মর্মবাণীর গভীরে ডুবেছিলেন। এবার আপনার মনে মর্মবাণীর যে বিষয়গুলো দাগ কেটেছে সেই বিষয়গুলোর ভাবনায় ডুবে যান।
এবার আমরা জিকির ও দোয়ার গভীরে ডুবে যাব। এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম 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 অনুভব করুন শীতলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19,
আপনি কল্পনা করুন, শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। এবার মনে মনে পরম প্রভুকে স্মরণ করুন এবং করুণাময়ের ক্ষমা পাওয়ার আন্তরিক আকুতির অনুরণন সৃষ্টি করুন। আল্লাহ 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 আল্লাহ। ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। আল্লাহর ক্ষমা ও করুণায় সিক্ত হওয়ার আকুতিতে নিজের অন্তর ঢেলে দিন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। যত আল্লাহর জিকিরে ডুবে যাচ্ছেন তত আপনি অনুভব করছেন আপনার স্মরণের সাথে সাথে তিনিও আপনাকে স্মরণ করছেন, তিনিও আপনাকে ডাকছেন। আর আপনার অন্তরে ধ্বনিত হচ্ছে ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ।
ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। ক্ষমা চাইতে চাইতে অনুভব করুন আল্লাহর সামনে আপনি সেজদায় পড়ে আছেন। তার করুণার ছায়ায় আপনি আশ্রয় লাভ করেছেন, আর আপনার অন্তরে ধ্বনিত হচ্ছে, ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। নিজেকে পরিপূর্ণ সমর্পণ করুন পরম করুণাময়ের চরণে। অনুভব করুন অন্তরের গভীর থেকে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। নিজের সব কিছু স্রষ্টায় সমর্পিত করতে পারায় গভীর আনন্দ অনুভব করুন। আর যুগে যুগে কালে কালে সকল জনপদে যারা সত্যের বাণী, সমর্পণের বাণী প্রচার করেছেন, সকল আসক্তি, অবিদ্যা, জাহেলিয়ত, শোষণ ও বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করার জন্যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। সকল নবী রসুল, বাণীবাহক, বিশেষভাবে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। এবার নিজের জীবনের ধাপগুলোকে খেয়াল করুন। জীবনের প্রতিটি ধাপে যাদের কাছ থেকে উপকৃত হয়েছেন তাদের কথা এক এক করে মনে করুন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। মা, বাবা, অভিভাবক যাদের কাছে আপনি লালিত হয়েছেন তাদের সাথে গভীর একাত্মতা, গভীর সমমর্মিতা অনুভব করুন।
তারা কোনো রোগ ব্যাধি বা বয়সজনিত অক্ষমতায় আক্রান্ত হয়ে থাকলে তারা শৈশবে যে মমতায় আপনাকে লালন করেছেন একই মমতায় তাকে লালন করুন। তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে গিয়ে থাকলে তাকে গভীরভাবে অনুভব করুন, তার মাগফিরাত বা অনন্ত প্রশান্তির জন্য দোয়া করুন। স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং আত্মার আত্মীয় যারই যে কোনো শারীরিক মানসিক কষ্ট থাকুক, দুঃখ থাকুক, যন্ত্রণা থাকুক, এক এক করে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তি খেয়াল করুন। এক এক করে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণার সাথে সমমর্মিত অনুভব করুন। হৃদয়ের গভীর থেকে তাদের জন্য প্রার্থনা করুন। এক এক করে সময় নিয়ে প্রার্থনা করুন। আপনার অন্তর এখন পরম প্রভুর স্মরণে ব্যাকুল। আল্লাহ 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 আল্লাহ। এবার আপনার যে কোনো কথা, যে কোনো আর্জি, শারীরিক মানসিক কষ্ট দুঃখ যন্ত্রণা, পেশাগত ব্যবসায়িক আর্থিক যে কোনো কষ্ট, পারিবারিক দাম্পত্য বিয়ে সন্তান বিপদ আপদ মামলা মোকদ্দমা ঋণ আটকে পড়া অর্থ যে কোনো সমস্যা থাকুক, সময় নিয়ে নিজের সব আর্জি পরম করুণাময়ের দরবারে এক এক করে পেশ করুন। অনুভব করুন করুণাময় সব শুনছেন, আপনার জন্য কল্যাণকর সকল প্রার্থনা কবুল করেছেন।
এবার হৃদয়ের গভীর থেকে মনে মনে বলুন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি একক ও অদ্বিতীয়, তিনি একমাত্র উপাস্য। হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করুন, হে আল্লাহ, তুমি আমাদেরকে বিশ্বাসী, সৎকর্মশীল, সংঘবদ্ধ মানুষ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনে একাত্ম করেছ। হে আল্লাহ, কোয়ান্টাম ফাউন্ডেশনকে এ যুগের আলোকবর্তিকা হিসেবে, সহস্রাব্দের বাতিঘর হিসেবে কবুল করো। কোয়ান্টাম ঘরে ঘরে, মেডিটেশন ঘরে ঘরে, এ অনুরণন সার্থক করো। হে আল্লাহ, হে দয়াময়, হে মেহেরবান, কোয়ান্টাম ফাউন্ডেশনের সকল কার্যক্রম, শিক্ষা সেবা, শুদ্ধাচার, রক্তদান, এতিমান, প্রবীণ সেবা, চিকিৎসা সেবা, খতনা, মাতৃমঙ্গল, দাফন, কোয়ান্টাম মেথড কোর্স, এই সমস্ত কার্যক্রমকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। এই কার্যক্রমে যারা সেবা দিয়েছেন তাদের সবার জীবনকে বরকতময়, প্রশান্তিময় করে দাও। হে আল্লাহ, গত ৩০ বছর ধরে ফাউন্ডেশনের কাজগুলোকে গতিশীল রাখার জন্যে যারা নিয়মিত দান করেছেন, যারা এককালীন দান করেছেন, যারা জাকাত দিয়েছেন, যারা স্থাবর অস্থাবর সম্পত্তি দান করেছেন, তাদের সবার দানকে তুমি সৎ দান হিসেবে কবুল করো, সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। তাদের পরিবারে সুখ ও প্রশান্তি দান করো, তাদের ধন সম্পত্তিতে বরকত দান করো। এবার দেশের জন্য দোয়া করুন। হে আল্লাহ, দেশের প্রতিটি মানুষ যেন প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করতে পারে, সবাইকে সে তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের তোমার বিশেষ অনুগ্রহ ভাজন জাতিতে পরিণত করেছ, অফুরন্ত অনুগ্রহ সম্পদ দিয়েছ, বিশ্বকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো মেধা ও মস্তিষ্ক দিয়েছ। আমরা যেন ভালো মানুষ, ভালো দেশে রূপান্তরিত হতে পারি, আমাদের সেই তৌফিক দাও। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। দেশের জন্যে প্রার্থনা করুন। দেশকে যেমন দেখতে চান সেভাবে প্রার্থনা করুন। হে আল্লাহ,
সারা পৃথিবীর সকল নিপীড়িত, বঞ্চিত, মজলুম মানুষকে সকল বঞ্চনা ও নির্যাতন থেকে মুক্তির পথ সহজ করে দাও, যাতে তারাও স্বাধীনভাবে বিকশিত হতে পারে। তাদের সে তৌফিক দান করো। আল্লাহ 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 আল্লাহ। হে আল্লাহ, তুমি বলেছ প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করতে, আর এটাই শ্রেষ্ঠ আমল। হে আল্লাহ, তুমি সব সময় প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করার তৌফিক দাও। মনে মনে কয়েকবার বলুন, প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব, 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 প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব। আপনি মনের এক গভীর অবস্থায় অবস্থান করছেন। এবার আপনি নিজের জন্যে বা অন্যের জন্যে বিশেষ একটি প্রার্থনায় মনোনিবেশ করুন। পরম করুণাময় আমাদের সবার জন্য কল্যাণকর সকল প্রার্থনা কবুল করুন। আমিন। প্রিয় শরীদ, এক চমৎকার আবেগময় সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো। আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করব। লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন। আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন। পা টান টান করুন। হাত নাড়ুন। জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।